টনসিল এবং অ্যাডিনয়েড এটি কিন্তু ছোট শিশুদেরই রোগ। বড়দের অ্যাডিনয়েড সমস্যা সাধারণত হয় না, এবং টনসিলের যে সমস্যা সেটি বড়দের ক্ষেত্রে বেশিরভাগই ওই ছোটবেলার যে ইনফেকশন সেটি ক্যারি করছে, এই ধরনের একটি ঘটনা থাকে। তবে আলাদাভাবে বড়দের হঠাৎ করে নতুন করে ইনফেকশন এটিও কিন্তু হতে পারে। সাধারণত 3 বছর বয়সের পর থেকেই টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন করা যায়। যদি রোগীর অনেক বেশি সিমটম থাকে তখন আর আমরা আসলে বয়সের বিষয়টা চিন্তা করি না। যদি দেখা যায় যে টনসিলগুলো অনেক বড়, যে কারণে রোগীর খাবার খেতে সমস্যা হচ্ছে, ঘুমাতে সমস্যা হচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে, অথবা যদি দেখা যায় যে অ্যাডিনয়েডগুলো অনেক বড় যার কারণে রোগীর স্লিপ অ্যাপনিয়া হয়, ঘুমের মধ্যে কষ্ট হয়, রোগী কানে কম শুনে, রোগীর চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা হলে আমরা তখন বয়সের কথা চিন্তা করি না। আমরা 3 বছর বা 4 বছর বয়স থেকেই টনসিল অপারেশন করে দিই। বয়স অপারেশনের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়। অপারেশন না করলে এটার যে দীর্ঘমেয়াদী সমস্যা সেই সমস্যাগুলো হতে পারে। টনসিল থেকে যে সমস্যাগুলো হতে পারে যে এটা আপনাকে বারবার ভোগাতে পারে, বারবার এটির মধ্যে ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, যার কারণে আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। দেখা গেল যে 1 মাস 2 মাস পর পরই আপনার গলা ব্যথা, জ্বর, গলা থেকে বা টনসিল থেকে সাদা সাদা ভাতের মতো, চালের মতো দুর্গন্ধযুক্ত কিছু বের হয়, যেটি আপনার কাছে খুবই অস্বস্তিকর। এবং এই পুঁজগুলো জমে জমে টনসিলের ভেতরে পাথরও হতে পারে, গলার মধ্যে সবসময় কিছু আটকে আছে এরকম একটা ফিলিংস হতে পারে, খাবার খাওয়ার সময় মনে হতে পারে যে ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এই সমস্যাগুলো হতে পারে। আরেকটি যে সমস্যা হতে পারে সেটি হলো অ্যাডিনয়েড থেকে। অ্যাডিনয়েড থেকে রোগী কানে কম শোনার সমস্যা হতে পারে, যে কানে ইনফেকশন হচ্ছে, কানে পানি জমছে, বা ইনফেকশন হয়ে পানি জমে কানের পর্দা ফেটে পানি বেরো হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাও হতে পারে। রোগীর পার্মানেন্ট গঠনগত চেহারার সমস্যা হতে পারে, রোগীর ঘুমের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু চলতেই থাকবে। এবং বিশেষ করে যারা অ্যাডিনয়েডের শিশু, তাদের যদি অ্যাডিনয়েড গ্রেড 3-4 থাকে বা অনেক বেশি পরিমাণ সিমটম থাকে, কিন্তু চিকিৎসা যদি না নেওয়া হয় বা অপারেশন যদি না করা হয়, তাহলে কিন্তু তার মানসিক যে বৃদ্ধি সেটি হবে না। যদি দীর্ঘদিন এরকম হা করে ঘুমানোর সমস্যা থাকে, নাক ডাকার সমস্যা থাকে, তাহলে কিন্তু রোগীর আস্তে আস্তে একটা চেহারার মধ্যে হাবাগোবা ভাব চলে আসবে। এবং যদি সে কানে কম শুনে, তাহলে কিন্তু তার যে স্বাভাবিক কার্যক্রম, স্কুলের পারফরমেন্স, এগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। কারণ যে শিশু কানে শুনবে না সে কিন্তু টিচারের কথাও শুনবে না, ক্লাসে কি পড়ানো হলো সেটাতেও কিন্তু সে মনোযোগী হবে না। এই সমস্যাগুলোই রোগীর হয়ে থাকে। টনসিল থেকে ক্যান্সার এটি খুব কমন কোনো রোগ নয়, তবে হবে না এটিও বলা যাবে না। টনসিলের যে ক্যান্সার সেটি সাধারণত একটু যারা বেশি বয়স্ক রোগী আছেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে। 40-50 বছর বয়সের বেশি বয়সী যারা রোগী আছেন তাদের ক্ষেত্রে টনসিলের মধ্যে ক্যান্সার হতে পারে। সাধারণত শিশুদের ক্ষেত্রে টনসিলে ক্যান্সার হয় না। টনসিল অপারেশন না করলে আরও একটি যে জটিলতা হতে পারে সেটি হলো মাঝে মাঝে যখন ইনফেকশন হয় সেখান থেকে পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে। আমাদের টনসিলের পেছনের দিকে যে টনসিলের ফোসা, এই ফোসার চারপাশে লুজ অ্যারিওলার টিস্যু থাকে, কিছু ফাঁকা জায়গা থাকে, এই জায়গাগুলোতে পুঁজ জমে সেখানে পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে। সেখান থেকে তীব্র জ্বর, তীব্র গলা ব্যথা, গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। দীর্ঘমেয়াদী কিছু সমস্যা টনসিলাইটিসের জন্য হয়ে থাকে। এটি যেহেতু গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়ে থাকে, টনসিলের যে সুপার অ্যাডেড ইনফেকশন বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশন সেটি সাধারণত গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়ে থাকে। এই গ্রুপের যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো হার্টের ভালভের সমস্যা করে থাকে, রিউম্যাটিক ফিভার হতে পারে, এখান থেকে ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, এবং কিডনিতে সমস্যা করে থাকে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। যদিও এখন টনসিলাইটিসের চিকিৎসা সহজলভ্য হওয়ায় এবং সব জায়গায় টনসিলাইটিসের চিকিৎসা অ্যাভেলেবল হওয়ায় কিন্তু এই দুটির যে জটিলতা, হার্টের এবং কিডনির যে জটিলতা, সেটি তুলনামূলক অনেক কম। কিন্তু হবে না এই ধরনের গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না যে টনসিলাইটিস থেকে হার্টের বা কিডনির কোনো সমস্যা হবে না। এজন্যই টনসিলাইটিস এবং অ্যাডিনয়েড যদি কারো থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি টনসিল এবং অ্যাডিনয়েড এই ধরনের জটিলতাগুলো তৈরি করে থাকে যেগুলো আমি বললাম, তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে ফেলতে হবে। টনসিল অপারেশন করা যাবে না এই ধারণা নিয়েও কিন্তু বসে থাকা যাবে না। ছোট শিশুর টনসিল অপারেশন করা যাবে না, এটি কিন্তু একটি ভ্রান্ত ধারণা। যখন রোগ, যখন সমস্যা
তখন চিকিৎসা নিতে হবে। যদি অনেক বেশি পরিমাণ সিমটম থাকে সেটি নিয়ে কিন্তু বছরের পর বছর বসে থাকা যাবে না।